আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, সামনে যেহেতু রমজান আসছে আর রমজানের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে পেঁয়াজু। আমরা সাধারণত খেসারি ডাল কিংবা মুসুরি ডালের পেঁয়াজুটা তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি ছোলা বুট দিয়ে পেঁয়াজু তৈরি করব আর এটা খুবই মজাদার হয়। তো এই ছোলা বুটের পেঁয়াজুটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। অ্যাট ফার্স্ট ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা বুট, আর ছোলা বুটটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো আছে। এখন ভিউয়ার্স, এটাকে আমি ক্রাশ করে নেব। এটাকে আমি পুরো মিহি ব্লেন্ডও করব না, আবার পুরো আস্তে আস্তেও রাখবো না, আধা ভাঙ্গার থেকে একটু বেশি। ভিউয়ার্স, ছোলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন। এখন ভিউয়ার্স, এই ছোলা বুটগুলোকে আমি একটি বলে নিয়ে নিচ্ছি। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট অ্যান্ড বেসন। এখন ভিউয়ার্স, এখানে অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ কুচি অ্যান্ড দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব কিছু আস্ত জিরা, অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভিউয়ার্স, সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নেব। আর ভিউয়ার্স, মিশানোর সময় যদি এখানে সামান্য পানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা বুঝে আপনাদের কনসিস্টেন্সি অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে ভিউয়ার্স বাকি পেঁয়াজগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার ছোলার পেঁয়াজুটা। আপনারা চাইলে এটাকে সন্ধ্যার ইফতারি ছাড়াও ভাতের সাথে কিংবা নর্মালিও খেতে পারেন। তো আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।